এই জোট যদি সরকার গঠন করে তাহলে প্রধানমন্ত্রী কে হবেন? ধন্যবাদ খালেক ভাই আপনাকে। আমার সহ আলোচক এবং দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আমাদের দল গঠনের 9 মাসের মতো চলছে এবং অনেক কিছু পার হয়ে অনেক ধরনের সমীকরণ, অনেক কৌশল, অনেক আলোচনা সমালোচনা পার হয়ে আমরা দীর্ঘ আলোচনার পর আমরা এই 3টা রাজনৈতিক দল একটা অবস্থানে আসতে পেরেছি, একটা পেজে আসতে পেরেছি এবং আমরা আশা করছি যে এই রাজনৈতিক জোটে আরো অনেকে যুক্ত হবেন, আমরা সেটা আহ্বানও জানাই। কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন যে সরাসরি একদম ক্ষমতার গেলে কি হবে, আমাদের এই রাজনৈতিক জোটটা মূলত ভোটের সমীকরণ বা ভোটের রাজনীতির থেকেও বেশি আমাদের একটা রাজনৈতিক বোঝাপড়া ভবিষ্যতের, মানে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে রাজনীতি, আমাদের দেশ পরিবর্তনের নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে আমাদের আলোচনা, আমাদের যে পরিকল্পনা, সেই পথে আমরা আসলে আরো কিছু সঙ্গী যুক্ত করলাম। আমাদের মূল ফোকাসটা কিন্তু ওখানে। কেন ওখানে? কারণ গত 1.5 বছরে ভাঙা গড়া, মানে গত 15 মাসে বা গত 8-9 মাসে যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি রাজনীতির ময়দানে সবচেয়ে বেশি বাধা বা চ্যালেঞ্জিং মনে করি, সেটা হচ্ছে যে যারা পুরনো আছেন, মানে অনেক স্টাবলিশড রাজনৈতিক দল আছেন, তাদের সাথে আমাদের সংস্কার, মৌলিক সংস্কারে যে আমাদের পার্থক্যটা এবং তাদের কাছ থেকে যে আমাদের বাধার যে একটা সম্মুখীন, তো আমাদের কাছে মনে হয়েছে যে এটা শুধু সামনের নির্বাচনটা এনসিপির রাজনৈতিক চলার পথে একটা অধ্যায়। তো সব ফোকাসটা যে আমাদের ওইখানে, এবং তখনই আমরা সরকার গঠন করে তাকে সব ফোকাস ওখানে না, মানে কিছু ফোকাস কি আছে এই ইলেকশনটা নিয়ে? কিছু ফোকাস থাকলে তো, হ্যাঁ, কিছু ফোকাস থাকলে তো এই মোর্চাটার নেতৃত্ব কে দিচ্ছেন সেটা নিশ্চয়ই আপনারা ঠিক করেছেন। আচ্ছা, এখানে একদম প্রাইমারি লেভেলে এখন পর্যন্ত ওভাবে কোনো নেতৃত্ব বা কোনো ধরনের পদ পদবি এটা নির্ধারণ হয়নি। আপনারা সংবাদ সম্মেলন থেকে দেখেছেন খালেদ ভাই যে এখানে নাহিদ ইসলামকে মুখপাত্র ঠিক করা হয়েছে এবং ওই সংবাদ সম্মেলনে যে এবি পার্টি সভাপতি আছেন মঞ্জু ভাই, উনিও এটা বলেছেন যে স্বাভাবিকভাবেই যেহেতু গণ অভ্যুত্থানের পরবর্তী এবং তরুণদের নেতৃত্বে যে দল গঠিত হয়েছে বা পুরো দেশের আসলে মনোযোগ বা আকর্ষণ যেটাই বলেন রাজনীতিতে এই নতুনদের প্রতি, তো স্বাভাবিকভাবেই তারাই সেন্টারে থাকবে, এটা মঞ্জু ভাই বলেছেন। কিন্তু এটা আসলে এখনো এত প্রাইমারি লেভেলে, কারণ আমি প্রাইমারি লেভেলে একটু বলি খালেদ ভাই, প্রাইমারি লেভেলে এজন্য বলছি কারণ পরিবর্তিত পরিস্থিতিতে, মানে গণ অভ্যুত্থানের পরে রাজনীতির যে কৌশল বা যে সমীকরণ, সেখানে এত আলোচনা এবং এত সমালোচনা, এত দিক বিবেচনা করে যে আমরা আসলে একটা পর্যায়ে পৌঁছেছি, এটাকেই আমি আসলে অনেক বড় সাকসেস হিসেবে দেখি। সো এর পরের ধাপে আমরা কর্মসূচিতে যাব, এরপরে আমরা হয়তো নির্বাচনে যখন যাব তখন কিন্তু এই চলতে চলতে এই নেতৃত্বের বিষয়টা উঠে আসে। না ডক্টর জাবিন, আপনি হয়তো ঠিকই বলতেছেন যে আপনারা অনেক আলোচনা সমালোচনা নিজেদের মধ্যে আপনারা আলোচনা সমালোচনা সবচেয়ে বেশি করেছেন আমার ধারণা। তারপরেও আমি এরকম প্রথম, মানে আমি রাজনৈতিক মোর্চা করা হয়েছে অথচ নেতৃত্বে কে থাকছেন সেটি এখনো ঠিক করা হয় নাই, ফোকাস ওদিকে না, এইটা আমার প্রথম অভিজ্ঞতা। আমি জানি না মানে এরকম আর কোথাও কখনো দেখেছি কিনা। নিশ্চয়ই এইটাও একটা নতুন বন্দোবস্তেরই একটা অংশ। আমার মনে হয় যে আমরা ভবিষ্যতে, আমি আর দেখি নাই মনে হয়, হ্যাঁ না দেখে থাকতে পারেন, কিন্তু আমি বলছি না যে এখান থেকে কোনো নেতৃত্ব বা কোনো ধরনের এই জোটটার কোনো ধরনের কাঠামোগত চেঞ্জ হবে না, এটা আমি বলছি না। কিন্তু একদম প্রাইমারি পর্যায়ে যখন এই জোটটা গঠন হয় তার আগে প্রচুর আলোচনা হয়েছে, আমাদেরকে অনেক কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা যে একসাথে হতে পেরেছি, আমি সেটাকেই সফলতা দেখছি। এবং এইটার পরবর্তীতে ফোকাসটা ওইখানে যায় কিনা এটা কিন্তু আমাদের একসাথে পথ চলার উপরেই নির্ভর করবে। ওকে, আপনার চ্যালেঞ্জটা ওভারকাম করে আপনারা একসাথে হতে পেরেছেন, সেটাকে আপনারা একটা বড় জায়গা মনে করতেছেন। আমি শুধু একটু জানতে চেয়ে রাখি, আপনারা যখন এনসিপি গঠন করেছিলেন তখন থেকে শুরু করে আজকে পর্যন্ত আপনারা এরকম একটা জোট করবেন যার একজন বামপন্থী বলে পরিচিত, আরেকজন খুব ডানপন্থী, যাদের নেতারা আগে জামাত করতেন, এরকম 2টা দলের সাথে জোট করবেন, নির্বাচনী জোট, এইটা আপনাদের ভাবনাই ছিল কিনা? বা যখন আপনারা সে জোট
ভোটটা করলেন তখন সেটাকে আপনারা একটা খুব সফলতা মনে করতেছেন কিনা? আমি আসছি আপনার কাছে প্রশ্নটা করে রাখলাম। জনাব তাসনিম খলিলের কাছে একটু যাই। জনাব তাসনিম খলিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে নির্বাচনের তফসিল ঘোষণার আগে দেশে না ফেরেন, আপনি ফেসবুক পোস্টে সম্প্রতি এরকম একটা আহ্বান আমরা দেখলাম। তার নিরাপত্তা নিয়ে এক ধরনের ষড়যন্ত্র তত্ত্বের আভাস আছে আপনার লেখায়। আমাদের প্রশ্ন হচ্ছে তার জন্য হুমকি আসলে কারা? মানে আমি কিন্তু তার জন্য হুমকিটা খুঁজে পাইতেছি না। আপনার কাছে কি মনে হয় তার জন্য হুমকি কারা? নাকি তিনি একটা মানে আমার যেটা মনে হয় যে তিনি একটা ড্রাম বিটিং করতেছেন